মামা, এই ট্রেনের মধ্যে যে ঘটনা হয়েছে এটা নিয়ে কিছু বলো, চুপ আছে কেন? দেখো মামা, একটা বিষয় তোমাকে বলি এবং যারা ভিডিওটা দেখবে তাদেরকে বলছি। ট্রেনের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কতটা কি না কি কোনো কিছু মানে এক একজন মানুষ এক রকমভাবে বাইট দিচ্ছে। তো সেই নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা অনেক রকম জল্পনা হচ্ছে। তবে আমি একটাই কথা বলবো, যদি দৃষ্টান্তমূলক সেই মানুষটার প্রতি সঠিকভাবে তদন্ত করা হোক এবং সে যদি দোষী হয় তাহলে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সাথে সাথে আর একটা কথা মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষ, দাড়িওয়ালা মুসলিম মানুষ ট্রেনের মধ্যে এরকম একটা অবান্তকর যে ঘটনাটা ঘটিয়েছে, তার জন্য সত্যিকারের কথা গোটা মুসলিম জাতি, যদি উনি সত্যিকারের এই কাজটা করে থাকেন তাহলে গোটা মুসলিম জাতির পক্ষ থেকে ধিক্কার জানায় ওই মানুষটাকে। সাথে সাথে এই জিনিসটা আরেকটা আমাদেরকে মনে রাখতে হবে বা মনে করিয়ে দিতে হয়, সেটা হচ্ছে এই যে মানে মহাকুম্ভে যে মেলা হলো, আর এই মেলাতে যারা মহিলাদের স্নান করার গোপন ভিডিও, উলঙ্গ ফুটেজ, এই সমস্ত কিছু বিভিন্ন সাইটে যারা বিক্রি করেছে এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই পর্যন্ত তাদের সম্পর্কে কি আপডেট আছে আমি যারা এই জিনিসটাকে নিয়ে লাফালাফি করছে তাদের কাছে একটু জানতে চাইছি। আজকে যারা এক একটা সাইডে বিজনেস করছে, মহাকুম্ভে যে একটা বিশাল মেলা হলো বা মহাকুম্ভের যে স্নান হলো, এই স্নানে সেখানে পাপ ধুয়ে যাওয়ার একটা মানে বিশ্বাস স্থাপন করে আমাদের দেশের আমার হিন্দু ভাই বোনেরা, কিন্তু সেই জায়গা থেকে মহিলাদের উলঙ্গ ছবি ভিডিও বিভিন্ন সাইডে যে বিক্রি হচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা এখন কোথায় আছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কি করা হয়, কি করা হবে, এটা গোটা দেশের মানুষ বা আমি একজন সাধারণ জনগণ হিসেবে জানতে চাই। তো এতটুকুই বলার ছিল, যারাই অন্যায় করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি চাচা হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এই দাবি আমি একজন সমাজের সভ্য সচেতন নাগরিক হিসেবে দাবি রাখতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।